তাবলীগ এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ। এই কাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল তিনি প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, আপনি পৌঁছিয়ে দিন ওই বিষয়ে যা আপনার উপর নাজিল করা হয়েছে। যদি আপনি সেইভাবে পৌঁছাতে না পারেন তাহলে আপনি আপনার রবের রিসালাকে আপনি মানুষের কাছে পৌঁছে দিতে পারেননি। সুতরাং বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করার একমাত্র উদ্দেশ্য রিসালাত, তাবলীগ। এই তাবলীগের বিষয় এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উলামায়ে কেরামকে এই তাবলীগের কাজটা দিয়ে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমাদের পক্ষ থেকে একটি কথা হলেও, একটি বাণী হলেও মানুষের কাছে পৌঁছিয়ে দাও। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে বলেছেন, ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়বা, যে তোমাদের মধ্যে থেকে যারা উপস্থিত আছে এখন তারা যাতে অনুপস্থিত লোকদের কাছে আমার বাণীগুলো পৌঁছিয়ে দেয়। তাহলে বোঝা গেল তাবলীগ এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাবলীগের কাজটা আমাদের উলামায়ে কেরাম আঞ্জাম দিয়ে আসতেছে অনেক বছর আগে থেকে, কিন্তু এখন দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, দুঃখের বিষয় হচ্ছে এই তাবলীগ নিয়ে ফাটন সৃষ্টি হয়ে গিয়েছে। কিছু সন্ত্রাসবাদী এই তাবলীগের মধ্যে প্রকাশ পাচ্ছে। এটা আমাদের কাছে সবচেয়ে বেশি লজ্জাজনক বিষয়। তাবলীগ বলতে কোরআন এবং হাদিসের মধ্যে যে বাণীগুলো আছে ওই বাণীগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দেয়া। তাবলীগ মানে এটা নয় যে ব্যক্তিগতভাবে আপনি কারো পূজা করবেন, ব্যক্তিগতভাবে আপনি কারো অনুসরণ করবেন, এটার নাম তাবলীগ না। তাবলীগ বলা হয় কোরআন এবং হাদিসের কথার ভিত্তিতে মানুষের কাছে আল্লাহ তাআলার প্রদত্ত বিষয়গুলো মানুষের কাছে পৌঁছিয়ে দেয়া, এটাই হচ্ছে তাবলীগ। সুতরাং আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব হক কোনটা, বাতিল কোনটা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।